السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد رسول الله وخاتم الأنبياء وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত এই ডট ক্লাস ট্রেনিং অফ ট্রেনার্স ক্লাস অর্থাৎ শিক্ষকদের প্রশিক্ষণ ক্লাস, কোরআনের যারা শিক্ষক হবে, কোরআনের যারা প্রচারক হবে তাদের ক্লাস। এই ক্লাস প্রথম স্টেপে 12টি ক্লাস ছিল। সেই ক্লাসের অনেকেই এই ক্লাসে অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তাদের জন্য এটা হবে নূরুন আলা নূর, আলোর উপর আলো, লাইট আপন লাইট। কোরআন মাজিদে সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর দেয়া হেদায়েতের পথে আসে না, আল্লাহর পথে আসে না, আল্লাহর কিতাবের পথে আসে না, নবীর পথে আসে না, এদের উপমা হচ্ছে অন্ধকার সমুদ্রের মতো। মহাসমুদ্রের মধ্যে তারা কোন জাহাজ বা নৌকা আছে, তাদের মাথার উপর মেঘমালা বিস্তার করেছে, আর প্রচন্ড ঢেউ আর ঢেউ। তারা যদি হাত বাহির করে, নিজের হাতও নিজে দেখতে পায় না, এত অন্ধকার। এরপর আল্লাহ বলছেন জুলুমাতুন ফাওকা জুলুমাত, তাদের অবস্থা হচ্ছে তারা অন্ধকার আছে, ফাওকা জুলুমাত, তাদের উপরেও অন্ধকার সেই আছে। আর আল্লাহ তাআলা যারা আল্লাহর অবতীর্ণ কিতাব এবং রাসূলের পথে যারা চলে, তাদের ব্যাপারে বলছেন নূরুন আলা নূর, তাদের অন্তরে নূর আছে। তদুপরি তারা আল্লাহ যে নূর পাঠিয়েছেন সেই নূরকে গ্রহণ করার কারণে তারা আলোর উপর আলো পাচ্ছে। লাইট অ্যান্ড লাইট, লাইট আপন লাইট। আমরা আলোর পথে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। আর আগে থেকেই যারা আমরা কোরআন পড়ছি, জানছি, বুঝছি, তারা তো আলোর মধ্যে আছি। আর এই ক্লাসে অংশগ্রহণ করার কারণে নূরুন আলা নূর, তাদের আলোর উপর আবার আলোকিত হচ্ছে, আবার আলো পাচ্ছেন তারা। আমরা যারা প্রথম পর্বে ছিলাম, আমরা যারা নতুন পর্বে অংশগ্রহণ করছি, তাদের পরিচয় হচ্ছে আহলুল কোরআনে আহলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআনে আহলুল্লাহ, কোরআনের পরিবার আল্লাহর পরিবার। এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সবাই একটি পরিবারের সদস্য। এই পরিবারের নাম হচ্ছে আল্লাহর পরিবার। এই পরিবারের উদ্দেশ্য হচ্ছে অন্ধকার থেকে আলোতে যাওয়া এবং সমাজকে অন্ধকার থেকে আলোতে আনা। এই দুটি মৌলিক উদ্দেশ্য। নিজেরা অন্ধকার থেকে আলোতে যাব, আর সমাজকে অন্ধকার থেকে আলোতে বের করে আনব। একটি দায়িত্ব নিজের প্রতি, আর একটি দায়িত্ব হচ্ছে সমাজের প্রতি। এই দুইটি দায়িত্ব পালন করার জন্যই আমাদের এই ডট ক্লাস। আমাদের এই ক্লাসের একটি স্লোগান আছে। এই স্লোগানের 7টি পয়েন্ট। এই 7টি পয়েন্ট জানা থাকা দরকার আমাদের। যেহেতু আমাদের স্লোগান, আমরা কি করতে চাই? 7 sentences. Read the Quran, know the Quran, follow the Quran, understand the Quran, teach the Quran, preach the Quran. P-R-E-A-C-H, preach. Teach the Quran, preach the Quran. সর্বশেষ establish the Quran. 7টা স্লোগান, 7টি বাক্য। এই কাজগুলো করাই হচ্ছে এই ক্লাসের উদ্দেশ্য। কোরআন পড়ব, কোরআন জানব, কোরআন অনুসরণ করব, কোরআন বুঝব, কোরআন শিক্ষা দান করব, কোরআনের শিক্ষা প্রচার করব।
কোরআনকে বাস্তবায়ন এবং প্রতিষ্ঠা করব। এই প্রতিজ্ঞা, এই 7টি প্রতিজ্ঞা নিয়ে আমরা এই ক্লাস শুরু করেছি। আমাদের সেকেন্ড স্টেপ ডট ক্লাসের শিরোনাম হবে কোরআনের সাথে পথ চলা। আমাদের প্রথম স্টেপের শিরোনাম ছিল জানার জন্য কোরআন, মানার জন্য কোরআন। আর সেকেন্ড স্টেপের শিরোনাম হচ্ছে কোরআনের সাথে পথ চলা। কোরআনের সাথে পথ চলা এই শিরোনামের অধীনে আমাদের আজকের বিষয় হচ্ছে নতুন পৃথিবীর হাতছানি। নতুন পৃথিবীর হাতছানি। কোরআনের ক্লাসে অংশগ্রহণ করতে হইলে 3টি শর্ত স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। 3 conditions given by আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা কারাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পাঠ করবে, কোরআনের আলোচনা হবে, কোরআন নিয়ে ডিসকাশন হবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নাও। কারণ এখানে শয়তান প্রবেশ করবে। শয়তান প্রবেশ করার জায়গা হচ্ছে এটা। শয়তান প্রবেশ করার জায়গা হচ্ছে কোনটা? যেখানে কোরআনের কথা আলোচনা হয়, কোরআনের কাজ হয়, সেখানেই শয়তান প্রবেশ করে। এবং এখানে খুব ট্রেন্ড আপ শয়তানদেরকে পাঠানো হয়। তারা খুব এক্সপার্ট কিভাবে মানুষের মনকে এখান থেকে দূরে সরানো যায়, সেই কলা কৌশল তারা জানে। এই ধরনের শয়তানদেরকে পাঠানো হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি যখনই কোরআনের কথা বলবে, কোরআন পড়বে, কোরআন নিয়ে আলোচনা করবে, কোরআনের কাজ করবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নাও। তাহলে আমরা সবাই একবার বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাথে সাথে আমরা বলি আশ্রয় কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন আলোচনা হয়, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের কথা বলা হয়, যখন কোরআন শোনা হয়, কোরআন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়, ফাসতামিউ লাহু, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। এটা আল্লাহর নির্দেশ, কিন্তু কন্ডিশন গিভেন বাই আল্লাহ হিমসেলফ। মনোযোগী হতে হবে। 3 নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন, ওয়া আনসিতু, এবং নীরব থাকো। এবং নীরবতা অবলম্বন করো। এই 3টি শর্ত পালনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার মনে মনে। যখনই আমি নিজে কোরআন পড়ব, কোরআনের আলোচনায় অংশগ্রহণ করব, কোরআনের আলোচনা শুনব, কোরআনের আলোচনা করব, তখন এই 3টি শর্ত মেনে চলতে হবে। নতুন পৃথিবীর হাতছানি। আমাদের যে পৃথিবীতে আমরা বসবাস করছি, আমরা জন্মগ্রহণ করেছি এবং মরে যাব এই পৃথিবীতেই। আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই পৃথিবী থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং এই পৃথিবীতেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। পৃথিবীর মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীর মাটিতেই মানুষ আবার মিশে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পৃথিবী থেকে তোমাদেরকে পুনরায় উঠানো হবে। এটা আমরা সকলেই জানি। আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি, এই পৃথিবীতে মারা যাব, এটা আমাদের অভিজ্ঞতা। আমরা দেখছি, প্রতিনিয়ত দেখছি। এই সাথে যে জিনিসটা আমরা দেখছি না, কিন্তু আল্লাহ তাআলা নিশ্চয়তা দিচ্ছেন, সেটা হচ্ছে
এখান থেকে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, পুনরায় জীবিত করা হবে। আমাদেরকে পুনরায় যে জীবিত করা হবে, কোথায় জীবিত করা হবে? কোথায়? কারণ কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে। স্বাভাবিক প্রশ্ন, তাহলে মানুষকে যে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, পুনরায় উঠাবেন, কোথায়? সব তো ধ্বংস হয়ে যাবে। এটা একটা প্রশ্ন দেখা দেয় না স্বাভাবিকভাবে? এই প্রশ্নের জবাব কোরআন দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াওমা, সেই দিন, তুবাদদালুল আরদু, এই পৃথিবীকে বদল করে দেওয়া হবে। বদল তো বাংলা শব্দ, তাই না? আল্লাহ বলছেন তুবাদদালু, বদল করে দেওয়া হবে। সেই দিন পৃথিবীটাকে বদল করে দেওয়া, অর্থাৎ এটা তো ধ্বংস হয়ে যাবে, এটার বদলে আল্লাহ তাআলা আরেকটা পৃথিবী এখানে দেবেন। ওয়াস সামাওয়াতু, পৃথিবীর মতো আকাশটাকেও আল্লাহ তাআলা বদল করে দেবেন। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন সকলেই এক মহাপরাক্রমশালী আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। তাহলে আল্লাহর এই বাণী থেকে, কোরআনের এই আয়াত থেকে একথা পরিষ্কার হয়ে গেল যে কিয়ামতের দিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, মানুষ তো সব ধ্বংস হবেই, কিন্তু আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন মানুষকে। শুধু মানুষকে নয়, সেদিন এই পৃথিবীকেও আল্লাহ তাআলা নতুন করে সৃষ্টি করবেন, আসমান জমিনকেও। এবং সেই নতুন পৃথিবীতে মানুষকে উঠানো হবে। নতুন পৃথিবীতেই হাসর হবে। হাসর যখন হবে এই পৃথিবীতে, হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন পৃথিবীটা হবে সমতল, একেবারে সমতল। এবং উপমা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিহি চাদরের মতো, মিহি চাদরের মতো সমতল হবে। যত মানুষ এই পৃথিবীর বুকে অপরাধ করেছে, দুর্নীতি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, স্রষ্টার অধিকার হরণ করেছে। স্রষ্টার অধিকার হরণ করা মানে মানুষের দায়িত্ব ছিল তার স্রষ্টার দাসত্ব করা, তার গোলামি করা। মানুষের কর্তব্য ছিল এটা, মানুষের উপর আল্লাহ তাআলার, মানুষের স্রষ্টার অধিকার, এই অধিকার তারা আদায় করে নাই। এই পাপের শাস্তি, এই দুর্নীতির শাস্তি, জুলুমের শাস্তি, অন্যায়ের শাস্তি এই পৃথিবীর বুকেই হবে। যে নতুন পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করবেন, এই পৃথিবীর বুকেই বিচার হবে। এই পৃথিবীর বুকেই যারা কোরআনের সাথে পথ চলবে, নবীদের প্রদর্শিত পথে চলবে, আল্লাহর দেয়া হেদায়েত অনুযায়ী জীবনযাপন করবে, তাদের পুরস্কার ঘোষণা এখানেই করা হবে। আজকে যারা বঞ্চিত হচ্ছে, আজকে যারা আল্লাহর পথে চলার জন্য লাঞ্ছিত হচ্ছে, বিদ্রোহে নিপতিত হচ্ছে, বিরোধিতার মোকাবিলা করতে হচ্ছে, অত্যাচার নির্যাতনের মুখোমুখি হচ্ছে, এই পৃথিবীর বুকেই তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করবেন। আর যারা ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের কর্মীদের বিরোধিতা করছে, কোরআনের পথে চলার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের শাস্তি এই পৃথিবীর বুকেই ঘোষণা করা হবে। এই প্রসঙ্গে আরেকটি আয়াত আমরা এখানে উল্লেখ করেছি। প্রথম যে আয়াতটি আমরা উল্লেখ করেছি, যে পৃথিবীকে বদল করে দেওয়া হবে এবং আসমান জমিনকে নতুন পৃথিবী সৃষ্টি করা হবে, সূরা ইব্রাহিম 48 নম্বর আয়াত। অতঃপর আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়া সূরা 21 আয়াত 104 এখানে ঘোষণা করছেন,
ইয়াউমা নাতউইস সামাউ কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলছেন সেদিন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন আমি এই আকাশমণ্ডলীর মধ্যে পৃথিবী আছে, মহাবিশ্বের মধ্যে পৃথিবীও আছে, এগুলোকে গুটিয়ে নেব। যেভাবে লিখিত দলিল দস্তাবেজ গুটিয়ে রাখে মানুষ, সেকালে গুটিয়ে রাখত, সেভাবে এগুলোকে গুটিয়ে নেব। এরপর আমি পুনরায় সৃষ্টি করব, যেভাবে প্রথমবার সৃষ্টি করেছি। ওয়া'দান আলাইনা, এটা আমার প্রতিশ্রুতি, আল্লাহর প্রতিশ্রুতি এটা। ইন্না কুন্না ফাইলিন, আমি এটা করেই ছাড়ব। এখন আসুন, নতুন করে পৃথিবী আল্লাহ সৃষ্টি করবেন, সেখানে বিচার আচার হবে, হাসর অনুষ্ঠিত হবে। তারপরে কি হবে? এই পৃথিবীতে কি হবে? অনেকের মনে প্রশ্ন আছে, বেহেশত কোথায়, দোজখ কোথায়, প্রশ্ন আছে না? তাদের জন্য সুসংবাদ, যারা বেহেশতের আকাঙ্ক্ষী, যারা জান্নাতের আকাঙ্ক্ষী, তাদের জন্য সুসংবাদ, এই পৃথিবীটাকে বেহেশত বানানো হবে, এই পৃথিবীই হবে জান্নাত। এটা আল্লাহ তাআলার ঘোষণা। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, আমি জবুরে লিখে রেখেছি। জবুর মানে হচ্ছে বুক। জবুর শব্দের অর্থ বুক, গ্রন্থ। কোন গ্রন্থ? মাদার বুক, উম্মুল কিতাব। কোরআন এবং অন্যান্য কিতাব যেগুলো নবীদের উপর অবতীর্ণ হয়েছে, এগুলো আল্লাহ তাআলা আরেকটি কিতাব থেকে পাঠিয়েছেন। সেই কিতাবটির নাম হচ্ছে উম্মুল কিতাব। সেটা আল্লাহর কাছে সংরক্ষিত আছে লাউহে মাহফুজে। সেটার নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব মানে মাদার বুক। সেখান থেকে আল্লাহ তাআলা সকল নবীর কাছে নবীর নিজের মাতৃভাষায় কিতাব পাঠিয়েছে। কোরআনও সেখান থেকে পাঠানো হয়েছে। সেই কিতাবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন যাবতীয় উপদেশ, সেই কিতাবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অথবা এই কথাটিও সেখানে লিখে রেখেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আন্নাল আরদা, নিশ্চয়ই, দি আর্থ। আর্থ মানে আর্থ, দি আর্থ, এই পৃথিবী। ইয়ারিসুহা, ওয়ারিশ হবে, বাংলা শব্দ। আন্নাল আরদা ইয়ারিসুহা, এই পৃথিবীর ওয়ারিশ হবে। ওয়ারিশ মানে মালিক, উত্তরাধিকারী। মালিক হবে, উত্তরাধিকারী হবে ইবাদিয়াস সালিহুন, আমার সালেহ বান্দারা, আমার সালেহ বান্দারা। সালেহ বান্দা কারা? এই শব্দটি কোরআনে বারবার এসেছে। দেখুন সূরা আল আসর, ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সালেহ এসেছে। সূরা 3 বলা হয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ। What is আমলে সালেহ? আমলে সালেহ পূর্ব শর্ত হচ্ছে ঈমান, ইল্লাল্লাযিনা আমানু। আমলে সালেহ পূর্ব শর্ত হচ্ছে ঈমান। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীর মালিক বানাবেন, এই পৃথিবীর উত্তরাধিকারী বানাবেন। এখন আমলে সালেহ মানে, আমলে সালেহ কয়েকটি অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে ঈমানের ভিত্তিতে আমল করবে, ঈমানের ভিত্তিতে আমল করবে। তারা যে ঈমান এনেছে সেই ঈমান অনুযায়ী আমল করবে। আমল মানে হচ্ছে কাজ, জীবনের সমস্ত কর্ম ঈমানের ভিত্তিতে করবে। ঈমান তাদেরকে যে পথ দেখায় সে পথেই সমস্ত কাজ করবে। আমলে সালেহ
এই সলের একটি অর্থ হচ্ছে সংশোধন, ইসলাহ। সলে থেকে ইসলাহ এসেছে। তারা সবসময় নিজেদেরকে সংশোধন করতে থাকবে, সংস্কার করতে থাকবে, শুদ্ধ করতে থাকবে। যারা সব সময় নিজেদেরকে সংশোধনের পথে এগিয়ে নেয়, এই পৃথিবীর মালিক হবে তারা। এই সালেহ মূল শব্দ সালাহ, এর থেকে একটি শব্দ এসেছে সুলহন। সুলহন মানে হচ্ছে সমঝোতা, সন্ধি। বলা হয় সুলহ হুদাইবিয়া, তাই না? মানে হুদাইবিয়ার সমঝোতা, হুদাইবিয়ার সন্ধি, চুক্তি। যারা সমঝোতার মাধ্যমে চলে, মানুষের সাথে কখনো নিজেরা ইচ্ছা করে কনফ্লিক্ট বাধায় না, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে ভালো কথা শোনায়, ভালোর দিকে ডাকে। মানুষ সংঘাত করতে আসলে তারা বলে আসসালামু আলাইকুম, আপনার সাথে আমার কোনো সংঘাত নাই, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞ লোকেরা, প্রকৃত সত্য সম্পর্কে যারা অজ্ঞ, তারা যখন এদের সাথে সংঘাতে আসে, বিতর্কে আসে, তারা বলে আপনাদের সাথে আমাদের কোনো বিতর্ক নেই, কোনো বিতর্কে আমরা যেতে চাই না, আসসালামু আলাইকুম। সালের আরেকটি অর্থ হচ্ছে সালাহিয়াত। সালাহিয়াত মানে হচ্ছে স্কিল, কম্পিটেন্সি, এফিশিয়েন্সি, যোগ্যতা। তাহলে আমলে সালে মানে হচ্ছে ঈমানের ভিত্তিতে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করার কাজ করে, ঈমানের ভিত্তিতে যারা সমঝোতার দিকে মানুষকে ডাকে, সত্যের দিকে ডাকে, মানুষের সাথে কখনো সংঘাতে নিজেরা উদ্যোগ নিয়ে লিপ্ত হয় না, আর যারা ঈমানের ভিত্তিতে যোগ্যতার সাথে কাজ করে, তারা সমাজের অন্য সব মানুষের সাথে যোগ্যতা প্রমাণ করে নিজের। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই যোগ্য লোকদের জন্য আল্লাহ তাআলা নতুন পৃথিবী এদের জন্য সংরক্ষিত রাখবেন। এরাই মালিক হবে নতুন পৃথিবীর, এরাই ওয়ারিস হবে নতুন পৃথিবীর। এরা নতুন পৃথিবীর ওয়ারিস হবে, এটা কোরআন বলছে। সূরা জুমার, এটা 39 নম্বর সূরা। এই 39 নম্বর সূরায় 74 নম্বর আয়াত আমরা এখানে কোট করছি। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে, এর দুই একটি আয়াত আগে থেকে আল্লাহ তাআলা আলোচনা করে আসছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। কিয়ামতের বিচার ফয়সালা হওয়ার পর কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারপরে এই 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন যাপন করেছে, তাদেরকে মিছিল করে নিয়ে যাওয়া হবে, মিছিল করে নিয়ে যাওয়া হবে কোন দিকে? ইলাল জান্নাতে জুমারা। জান্নাতের দিকে মিছিল করে নিয়ে যাওয়া হবে। জান্নাতের কাছে যখন তারা আসবে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। জান্নাতের দ্বার রক্ষীরা, পাহারাদাররা তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তি বর্ষিত হোক আপনাদের উপর, আপনাদের জন্য চির নিরাপত্তা রয়েছে, আপনারা আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করুন। জান্নাতে প্রবেশ করার পর কি হবে? জান্নাতে প্রবেশ করার পর এই সালে লোকগুলো কি বলবে সেটাই আমরা এখানে উল্লেখ করেছি। সূরা জুমার 74 নম্বর আয়াত। قالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা বলবে আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ তাআলা। শুকর, আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহ শুকর, আল্লাহ শুকর।
আমরা খাওয়া দাওয়া করি, কি বলি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ আমাদের খাওয়াইছে। আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ শুকর। তারা বলবে শুকর সেই মহান আল্লাহ, আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যিনি আমাদের সাথে করা অঙ্গীকার পূরণ করেছেন, সত্যে পরিণত করেছেন। সাদাকানা ওয়াদাহু, যিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। কি প্রতিশ্রুতি? ওয়া আওরাসানাল আরদা, আমাদেরকে এই পৃথিবীর মালিক বানিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই তো এই ওয়াদা করেছেন যে তোমরা যদি আমলে সালেহ করো, ঈমান এবং আমলে সালেহের ভিত্তিতে জীবন যাপন করো, তাহলে আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, আমার সালেহ বান্দারা এই পৃথিবীর মালিক হবে। তখন এই সালেহ বান্দারা বেহেশতে গিয়ে সেদিন প্রথম এই কথাই বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা, শুকর সেই মহান আল্লাহর, যিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং আমাদেরকে পৃথিবীর মালিক বানিয়েছেন। এখন পৃথিবীর কর্তৃত্ব করে কারা? খুব হতাশা আমাদের মধ্যে, তাই না? যে পৃথিবীর কর্তৃত্ব অমুকরা করতেছে, অমুকরা করতেছে, অমুকরা করতেছে। কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন এই পৃথিবীর কর্তৃত্ব তার মুমিন সালেহ বান্দাদের তিনি দেবেন, এবং সেই কর্তৃত্ব হবে চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী কর্তৃত্ব আল্লাহ তাআলা দেবেন। শুধু তাই নয়, শুকর আদায়ের সাথে সাথে তারা আরো বলবে, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এই পৃথিবীর জান্নাতে আমরা যেখানে ইচ্ছা এখন বসবাস করব, যেখানে ইচ্ছা বসবাস। কে কোথায় বাড়ি বানাবে এটার কোনো বাধা নেই, কত বড় বাড়ি বানাবে এই ব্যাপারে কোনো বাধা নেই। মাসাকিনা তাইয়্যিবা, মনোরম ঘর। সূরা সাফে বলা হয়েছে তারা কি ধরনের বাড়ি বানাবে? মাসাকিনা তাইয়্যিবা, লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টস সেখানে তারা বানাবে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীর জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে আমরা বাড়ি বানাবো, সেখানে বসবাস করব। আল্লাহ সব অবকাশ আমাদেরকে দিয়েছেন। ফানি'মা আজরুল আমিলিন, যারা ভালো আমল করেছে তাদেরকে কত উত্তম পুরস্কার আল্লাহ দিয়েছেন। এই শুকর আদায় করো। তাহলে ওকে, যারা ঈমান এবং আমলে সালেহের পথে চলবে তারা জান্নাতে প্রবেশ করবে। সেই জান্নাতটা কোথায় হবে? এই পৃথিবী। এবং সেখানে এই পৃথিবীর কর্তৃত্ব তাদের হাতে আসবে, এই পৃথিবীর ওয়ারিশ তারা হবে এবং যেখানে ইচ্ছা তারা বসবাস করতে পারবে। এখন প্রশ্ন হইল তো এত ছোট পৃথিবীতে এত মানুষ থাকবে কি করে, তাই না? সেই আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ তো মারা গেছে, কত ঈমানদার লোক, কত মুমিন লোক, আমলে সালেহ করা লোক মারা গেছে। এত লোক ধরবে কি করে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসউন। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই মহাবিশ্ব তৈরি করেছি আমার শক্তি বলে, ওয়া ইন্না লামুসউন, আমি এটাকে একদিন প্রশস্ত করে দেব। আল্লাহ তাআলা এই পৃথিবীকে যদি আল্লাহ প্রশস্ত করতে চান, জায়গার কোনো অভাব আছে? এই মহাশূন্যের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন, এবং কত বড় প্রশস্ত করবেন সেটা আল্লাহই ভালো জানে। এরপরে আমরা এই নতুন পৃথিবীর, এই পৃথিবীকে যখন নতুন করে বানানো হবে, সেই পৃথিবীতে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, জান্নাত সেখানেই হবে। এখন প্রশ্ন হলো, তাহলে যারা পাপ করছে, দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে চলছে, সেই কাফের মুশরিকদের স্থান কোথায় হবে? আবু জেহেলের বংশধররা, আবু লাহাবের বংশধররা, ফেরাউনের বংশধররা তো অনুসারীরা কোথায় থাকবে? কোথায় যাবে তারা? এই পৃথিবীতে তাদের স্থান হবে না, এই পৃথিবীতে তাদের স্থান হবে না। এটা কোরআন পড়লে পরিষ্কার বোঝা যায়। এখান থেকে তাদেরকে ফেলে দেওয়া হবে, এখান থেকে ফেলে দেওয়া হবে তাদের। এবং তারা পড়বে কোথায়? যেখানে পড়বে সেটাকে জাহান্নাম বলা হয়েছে, সেটাকে জাহিম বলা হয়েছে, ওয়াইল বলা হয়েছে।
এখান থেকে ফেলে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এখান থেকে তাদেরকে ফেলে দেওয়া হবে। ওকে, তাহলে এই পৃথিবীতে একটা কাফেরও থাকবে না, একটা মুশরিকও থাকবে না, আবু জেহেলের কোনো অনুসারী থাকবে না, ফেরাউনের কোনো অনুসারী থাকবে না, নমরুদের কোনো অনুসারী এই পৃথিবীতে থাকবে না। কত শান্তির পৃথিবী হবে কল্পনা করা যায়? এই শান্তির পৃথিবী কাদের জন্য? মুমিনদের জন্য, আল্লাহর সালেহ বান্দাদের জন্য। সেই পৃথিবীর অধিবাসী হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার নাকি দরকার নয়? কে কে আমরা রাজি আছি সেই পৃথিবীর অধিবাসী হওয়ার প্রস্তুতি নিতে? আমরা প্রস্তুতি নেব, এবং মালিক বানানোর দায়িত্ব কার? আল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। এখন যারা ওই নতুন পৃথিবীর অধিবাসী হবে তাদের কিছু বৈশিষ্ট্য দরকার আছে না? কি কি গুণ বৈশিষ্ট্য থাকলে সেই পৃথিবীর কর্তৃত্ব লাভ করবে সেটা আমাদের জানা দরকার। কারণ বর্তমান পৃথিবীতে চলার জন্য অনেক বাঁকা পথ আছে, তাই না? এবং সুযোগ সুবিধা বেশি বাঁকা পথে, লাক্সারিয়াস লাইফ, এবং কত সুযোগ, কত সুবিধা, কত লালসা কামনা, সুযোগ সুবিধা সবকিছু আছে এই পৃথিবীতে। সেটাই আল্লাহ বলছেন কোরআনে সূরা আন-নাহলের 9 নম্বর আয়াত, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল আমিনহা জাইর। সঠিক পথ দেখানোর দায়িত্ব হচ্ছে আল্লাহর। যেহেতু বক্রপথ আল্লাহ তাআলা এই পৃথিবীতে বক্রপথ দিয়ে রেখেছেন, তবে সঠিক পথ দেখাইবার দায়িত্ব হচ্ছে আল্লাহ। সেই পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যারা নতুন পৃথিবীর অধিবাসী হবে তাদের কি কি গুণ বৈশিষ্ট্য থাকবে? আমরা অনেক গুণ বৈশিষ্ট্য কোরআনে আলোচনা হয়েছে। আমরা সূরা 13 আর রা'দ, এই সূরার 19 থেকে 24 নম্বর আয়াত এখানে কোট করেছি। আল্লাহ বলছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা। যে ব্যক্তি জানে, আফামান ইয়ালামু, যে ব্যক্তি জানে, আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু, তোমার প্রভুর পক্ষ থেকে এই মহাসত্য অবতীর্ণ হয়েছে। এই মহাসত্য কি? আল কোরআন, দি কোরআন। যে ব্যক্তি জানে তোমার প্রভুর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে, কামান হুয়া আমা, সে ব্যক্তি ওই ব্যক্তির মতো হতে পারে যে এই ব্যাপারে অন্ধ, যে এই ব্যাপারে অন্ধ, অজ্ঞ, যে কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে, আল্লাহ প্রদত্ত বিধান হিসাবে, জীবনযাপন পদ্ধতি হিসাবে জানে না। আর যে জানে, এরা দুজনকে এক হতে পারে? তাহলে নতুন পৃথিবীর মালিক হবে ওরা যারা জানে যে কোরআন আল্লাহর বিধান, কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবনযাপন পদ্ধতি, এটা যারা জানে এবং মানে। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে নতুন পৃথিবীর মালিকদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে কোরআন জানা এবং মানা। আমাদের স্লোগান, রিড দ্য কোরআন, নো দ্য কোরআন, ফলো দ্য কোরআন। আমরা অন্ধ থাকবো না, কারণ কোরআনে আরো আল্লাহ তাআলা বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? সুতরাং আমরা হব জানা লোক। কি জানা লোক? কোরআন জানা লোক। কোরআন জানতে হবে। এই প্রসঙ্গে, এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমি বলতে চাই, কোরআন আলেম ওলামার জন্য নাজিল হয়নি, কোরআন পীর মাশায়েখদের জন্য নাজিল হয়নি, কোরআন পাদ্রীদের জন্য নাজিল হয়নি, ঠাকুরদের জন্য নাজিল হয়নি, কোরআন পীর মুরিদদের জন্য নাজিল হয়নি, কোরআন মুসলমানদের জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, ফর ম্যানকাইন্ড। কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, হুদাল লিন-নাস, মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। সুতরাং কোরআন যে কোনো মানুষ পড়তে পারবে, পুরুষ হোক নারী হোক, মুসলমান হোক অমুসলমান হোক, কাফের হোক মুশরিক হোক, যে কোনো ব্যক্তি কোরআন পড়তে পারবে। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় কোরআন পড়তে পারবে, কোনো বাধা নেই। আল্লাহ তাআলা কোরআন পড়ার ব্যাপারে, কোরআন ধরার ব্যাপারে, কোরআন বুঝার ব্যাপারে, কোরআন মানার ব্যাপারে কোনো শর্ত শরায়েত আরোপ করেননি, কোনো বাধা বিধিনিষেধ আরোপ করেননি। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইকরা, ইউ রিড, এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন এই
কোরআন আমি নাজিল করেছি মানুষের জন্য, হুদাল লিন্নাস, গাইডেন্স ফর ম্যানকাইন্ড। কোরআনের ব্যাপারে যারা বিধি নিষেধ আরোপ করে, শর্ত শরায়ত আরোপ করে, কোরআন পড়ার ব্যাপারে, কোরআন ধরার ব্যাপারে, কোরআন প্রচার করার ব্যাপারে, কোরআন বুঝার ব্যাপারে, কোরআনের তাফসীর করার ব্যাপারে যারা বিধি নিষেধ আরোপ করে, শর্ত শরায়ত আরোপ করে, তারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। তারা আল্লাহর কোরআনের, তারা আল্লাহর কিতাবের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আল্লাহর কিতাবকে গোপন করে, গোপন করার কাজ করে। দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর কিতাব গোপন করে। সুতরাং কোরআন সকলের জন্য ওপেন, সকলের জন্য উন্মুক্ত। কোরআন ধরা, পড়া, বুঝা সকলের জন্য উন্মুক্ত, সর্বাবস্থায় উন্মুক্ত। প্রত্যেকের কাছে কোরআন থাকা দরকার, প্রত্যেকের কাছে কোরআনের অনুবাদ থাকা দরকার, প্রত্যেকের কাছে কোরআনের তাফসীর থাকা দরকার। এটা যার কাছে থাকবে না, তিনি এই আয়াতের কিছু না কিছু হইলেও বিপক্ষে থাকেন। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা, যে কোরআনকে জেনেছে সত্য হিসাবে, সত্য জীবন বিধান হিসাবে, আল্লাহর কিতাব হিসাবে, আল্লাহ প্রদত্ত জীবন পদ্ধতি হিসাবে, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান হতে পারে যে ব্যাপারে অন্ধ, এই ব্যাপারে অজ্ঞ? কোন অবস্থাতেই নয়। কারণ সে হবে নতুন পৃথিবীর অধিবাসী, উত্তরাধিকারী। এরপর আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে তো কারা? বিবেকবান লোকেরা, যাদের বুদ্ধিশুদ্ধি আছে তারা। যাদের বুদ্ধিশুদ্ধি নেই তারা বলে কোরআন পড়তে হইলে এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে। কোরআন বোঝা সবার জন্য সম্ভব নয়, তাফসীর করা সকলের পক্ষে সম্ভব নয়, কোরআন ধরা সকলের জন্য জায়েজ নয়। আর আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এখন এক নম্বর শর্ত হচ্ছে নতুন পৃথিবীর মালিক হওয়ার জন্য কোরআন জানা, কোরআন বুঝা, কোরআনকে ফলো করা। এরপরে দুই নম্বর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাযীনা ইউফুনা, যারা পুরা করে, বিআহদিল্লাহ, আল্লাহর সাথে করা অঙ্গীকার, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, পাকাপাকি অঙ্গীকার করার পর যারা ভঙ্গ করে না, আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ যে সব সম্পর্ক অটুট রাখার জন্য নির্দেশ দিয়েছেন যারা সেগুলো অটুট রাখে। আল্লাহ কি কি সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলছেন যে তোমার স্রষ্টা আল্লাহর সাথে সম্পর্ক রাখো, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রাখো, যারা আল্লাহর পথে ডাকে তাদের সাথে সম্পর্ক রাখো, বাবার সাথে সম্পর্ক রাখো, মার সাথে সম্পর্ক রাখো, রক্ত সম্পর্ক ছিন্ন করো না, এসব সম্পর্ক ঠিক রাখো। যারা এইসব সম্পর্ক ঠিক রাখে তারাও নতুন পৃথিবীর মালিক হবে। ওয়ায়াকশাউনা রাব্বাহুম, ওয়ায়াকশাউনা রাব্বাহুম, তাদের রবকে তারা ভয় করে, সবসময় আল্লাহর ভয় থাকে তাদের অন্তরে, সব কাজে কাজটা করতে গেলে আল্লাহর ভয় তাদের অন্তরে জেগে ওঠে। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং ভয় করতে থাকে, ওয়ায়াখাফুনা, ভয় করতে থাকে সব সময়, সুআল হিসাব, নিকৃষ্ট হিসাব, পরকালের নিকৃষ্ট হিসাবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে ভীত থাকে সব সময়। ওয়াল্লাযীনা সাবারু বিতিগা রাব্বিহিম, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব সময় সবর অবলম্বন করে। সবর মানে কি? ধৈর্য এবং দৃঢ়তা। সবর মানে হচ্ছে ধৈর্য এবং দৃঢ়তা। মানুষ যাই করুক, যাই বলুক, যত বিরোধিতা করুক, যত নির্যাতন করুক, তারা অটল থাকে, স্টেডফাস্ট। ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে তারা। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি গোপনে এবং প্রকাশ্যে তা থেকে ব্যয় করে। ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, এবং মন্দকে মোকাবেলা করে ভালো দিয়ে। যে বিদ্রুপ করে তাকে সালাম দিতে হবে, তার সাথে হাসি মুখে কথা বলতে হবে।
ইসলামের পথে চলার জন্য যে আঘাত করে তার আঘাতকারীকে প্রতিরোধ করতে হবে, তার উপরে বিপদ আসলে ঠেকাইতে হবে। এটা আল্লাহ রাসূল করেছেন। বিল হাসানাতিস সাইয়্যা, সাইয়্যা মানে হচ্ছে সবচেয়ে খারাপ কাজ। যারা যারা আল্লাহর পথে কাজ করতে বাধা দেয়, বিদ্রুপ করে, তারা সবচেয়ে নিকৃষ্ট কাজ করে। আর হাসানা মানে হচ্ছে যে তোমাকে আঘাত করে তুমি যদি তার উপকার করো, সেটা হচ্ছে হাসানা। যে আঘাত করে তাকে প্রতিঘাত করা যায়, আর তার উপকার করা হচ্ছে হাসানা, ইহসান। যে আঘাত করে তাকে প্রতিঘাত করা হচ্ছে আদল, ইনসাফ, ন্যায় বিচার। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ ইনসাফ করার নির্দেশ দিচ্ছেন, ওয়াল ইহসান, ইনসাফের উপরে তোমরা করো। শুধু ইনসাফ করলে হবে না, ইনসাফ দিয়ে দুনিয়া চলে না। শুধু ইনসাফ দিয়ে দুনিয়া চলে না, তুমি ইহসান করো। ইহসান মানে উপকার, তার ভালো করো। যে তোমাকে আঘাত করলো তাকে ভালো করো। যে তোমার কথা শুনলো না, তুমি তার পিছে হাঁটো, বারবার যাও তার কাছে। আল্লাহ বলেন উলাইকা লাহুম উকবাদ দার। দেখুন আয়াতটা, উলাইকা লাহুম উকবাদ দার, এই গুণাবলীর অধিকারী লোকদের জন্য রয়েছে উকবাদ দার, পিছনের ঘর। উকবা মানে পিছন, পরিণাম। আকিবাতুন, উকবা, আকিবাতুন মানে পিছন। উকবাদ দার, এই গুণাবলী যাদের আছে এদের জন্য রয়েছে পিছনের ঘর। পিছনের ঘর মানে বর্তমান দুনিয়াটা হচ্ছে এই ঘর, আর পিছনের ঘর হচ্ছে পরবর্তী দুনিয়া, নেক্সট ওয়ার্ল্ড। পরবর্তী পৃথিবীর মালিক হবে এই লোকেরা। জান্নাতু আদনিন, সেই পৃথিবীটা হবে চিরস্থায়ী জান্নাত। ইয়াদখুলুনাহা, সেই পৃথিবীতে তারা প্রবেশ করবে, সেই জান্নাতে তারা প্রবেশ করবে। ওমান, এখন মনে প্রশ্ন হইতে পারে, হায় হায়, আমি একা বেহেশতে চলে গেলাম, আমার স্বামীর কি হবে, আমার বাবা মার কি হবে, আমার ছেলে মেয়েরা তো যেতে পারলো না। এই একটা আফসোস থাকবে না? এই আফসোস তো থাকবে, ইমানদার লোকদের মনে এই আফসোস থাকে। আমার স্ত্রীর কি হলো, কি হবে, এইসব কথা মনের মধ্যে থাকবে। এইসব কথা জবাব আল্লাহ তাআলা এখানে দিয়েছেন যে হ্যাঁ, তুমি তো প্রবেশ করবেই, তুমি তো সেই পৃথিবীর মালিক হবেই। তবে ওমান সলাহা, দেখুন ওমান সলাহা, আর যারা আমলে সলে করবে, যারা আমলে সলে করবে, মিন আবাইহিম, তাদের বাবা মা থেকে, তাদের বাবা মা, তাদের যাদের বাবা মা তার মতো আমলে সলে করবে, তারাও সেই বেহেশতে যাবে, সেই পৃথিবীর মালিক হবে। ও আজওয়াজিহিম, তার স্বামী বা তার স্ত্রীও যাবে যদি আমলে সলে তার সাথে করে। ওয়াজুরিয়াতিহিম, তাদের সন্তানরাও যাবে যদি আমলে সলে করে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, তারপর তারা যখন ওখানে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সব দরজা দিয়ে দ্রুত ছুটে আসবে মালাইকা। মালাইকা মানে ফেরেশতারা ছুটে আসবে তাদের কাছে। সালামুন আলাইকুম, তারা বলবে সালাম সালাম, এসে চতুর্দিক থেকে এসে বলবে সালাম সালাম। পিস এন্ড সিকিউরিটি, পিস এন্ড সিকিউরিটি বি আপন ইউ, আপনারা শান্তি এবং নিরাপত্তা আপনাদের জন্য, আপনাদের উপর বর্ষিত হোক। আপনাদের আর কোনো ভয় নাই, এই পৃথিবীতে আর কেউ বিদ্রুপ করবে না আপনাদের, আর কেউ আপনাদের বিরোধিতা করবে না, কেউ অত্যাচার নির্যাতন করবে না, কেউ ক্ষমতার লড়াইতে আপনাদের সাথে আর এগিয়ে আসতে পারবে না। আপনারাই এখানকার কর্তৃত্বের অধিকারী। বিমা সাবারতুম, এই শান্তি নিরাপত্তার জান্নাতের মালিক আপনারা কেন হলেন? বিমা সাবারতুম, দুনিয়ার জীবনে আপনারা অটল ছিলেন, অবিচল ছিলেন। সাবারতুম, অটল ছিলেন, আপনারা অটল ছিলেন দুনিয়ার জীবনে। ফানি'মা উকবাদ দার, আপনাদের এই পরিণতির ঘর, এই পেছনের ঘর, আপনাদের এই পৃথিবী কত উত্তম, কত উত্তম। এত উত্তম জায়গায় হয় না বসবাস। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বুকে তো বহু মানুষ, এই প্রশ্ন আমাদেরকে অনেকে করে যে অনেকে তো দাওয়াত পায় নাই, ইসলামের দাওয়াত পায় নাই, তাদের কি হবে? এই প্রশ্ন আসে না মানে?
অনেকে তো দাওয়াত পায় নাই, আমরা তো দাওয়াত পাইছি, চেষ্টা করতেছি, যারা দাওয়াত পায় নাই তাদের কি হবে? এই কথা মনে করার উপায় নাই, কোনো কারণ নাই যে দাওয়াত পায় নাই। সবাই দাওয়াত পেয়েছে, ইচ এন্ড এভরিওয়ান দাওয়াত পেয়েছে এবং দাওয়াত পেয়ে থাকে। ইমানের পথে গাইডেন্স লাভের উপায় কি? দেখুন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে তিনি আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন পরীক্ষা হিসাবে প্রথমে বেহেশতে আল্লাহ তাআলা তাকে থাকতে দেন। সেখানে পরীক্ষা হয়ে যায় শয়তানের ধোঁকায় কিভাবে পড়ে আর এই ধোঁকা থেকে বাঁচার উপায় কি। এই পরীক্ষা তিনি কোথায় উত্তীর্ণ হয়েছেন বা পরীক্ষার অভিজ্ঞতা লাভ করেছেন? কোথায়? জান্নাতে। এই অভিজ্ঞতা লাভ করার পর আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। লোকেরা তো বলে যে গন্ধম খাওয়ার কারণে আল্লাহ তাআলা বেহেশত থেকে বাহির করে দিয়েছেন। সবাই বলি নাউজুবিল্লাহ। একটা মিথ্যা কথা হযরত আদম এবং হাওয়ার উপর চাপিয়ে দেওয়া। এটা এই ফল খাওয়া শয়তানের ধোঁকা, এটা মূলত অভিজ্ঞতার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কারণ তার আগেই তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। এটা আগেই কিন্তু আল্লাহ সিদ্ধান্ত, আদমের আর হাওয়ার নাফরমানির কারণে পৃথিবীতে পাঠান নাই, বরং ইটস এ প্ল্যান। এটা আল্লাহর পরিকল্পনার জন্য যে অভিজ্ঞতা দরকার ছিল, সেই অভিজ্ঞতা হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদমকে। পৃথিবীতে পাঠাবার আগেই আল্লাহ তাআলা আদমের ঔরস থেকে অথবা আদমের সন্তানদের প্রত্যেকের ঔরস থেকে তার সন্তানদের, আদমের ঔরস থেকে তার সন্তানদের অথবা আদমের সব সন্তানের ঔরস থেকে তার সন্তানদের, এইভাবে আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করলেন। যে আল্লাহ যুগের পর যুগ ধরে পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে পারছেন, সেই আল্লাহ কি একবার একত্রে সব মানুষকে সৃষ্টি করা সম্ভব নয়? সম্ভব, ইজি। তার জন্য তিনি সব মানুষকে একবার সৃষ্টি করলেন। সেই কথাটা কোরআন বলছে সূরা আরাফ 172-73 আয়াতে। আল্লাহ বলছেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আল্লাহ বলছেন আমি আদমের ঔরস থেকে, আদমের পৃষ্ঠদেশ থেকে অথবা তার সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সব প্রজন্মের লোকদেরকে আমি বের করে আনলাম ওয়া আশহাদাহুম, এবং তাদেরকে সাক্ষী বানাইলাম আলা আনফুসিহিম, নিজেদের উপর নিজেদেরকে সাক্ষী বানাইলাম। কিসের সাক্ষী? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? রব মানে হচ্ছে মালিক, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে মালিক, রব মানে পরিচালক, রব মানে প্রতিপালক, রব মানে যিনি আনুগত্য উপাসনা ইবাদত লাভের মালিক। তারা কি বলল? কালু বালা, ইয়েস আপনি আমাদের রব। শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আল্লাহ বলেন কেন এই সাক্ষী রাখলাম তাদেরকে, কেন এই অঙ্গীকার নিলাম? আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কারণ কিয়ামতের দিন তোমরা বলতে পারো আপনি যে আমাদের সৃষ্টি করছেন, আপনি যে আমাদের রব, আপনারই যে ইবাদত করতে হবে, আপনার হুকুম মানতে হবে, এটা তো আমরা জানতাম না। এই কথা যাতে বলতে না পারে সেই জন্য তাদেরকে সাক্ষী করছি, তাদের অঙ্গীকার নিয়েছে। কিংবা আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম, অথবা তারা যাতে এই কথা বলতে না পারে যে আমাদের পূর্বপুরুষরা সবাই শিরক করছে, আমরা দেখছি, পূজা উপাসনা করছে,
মূর্তি পূজা করছে, সূর্য পূজা করছে, কবর পূজা করছে, পীর পূজা করছে। আমরা এটা জন্ম থেকে এটা দেখতেছি, সেই জন্য আমরাও পীর সাহেবের পূজা করছি, কবর পূজা করছি, দরগায় গেছি। এই সব কথা যাতে বলতে না পারে, সেজন্যে আমি যে তাদেরকে সৃষ্টি করলাম, আমি যে তাদের প্রভু, আমি যে তাদের প্রতিপালক, আমি যে তাদের উপাস্য লাভের অধিকারী, এই কথা তাদেরকে বুঝাইয়া বললাম যে তোমাদের মত কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? তখন তারা সাক্ষ্য দিল, ইয়েস, আপনি আমাদের রব। এই একটা প্রক্রিয়ায় কি মানুষ, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে আমাদের রব, এটা কি মানুষের মনে থাকার কথা? এটাকে বলে ম্যাটার অফ সাবকনসিয়াস। ম্যাটার অফ সাবকনসিয়াস। মানুষের মধ্যে তিনটা অবস্থা থাকে, একটা হলো আনকনসিয়াস, আরেকটা হলো সাবকনসিয়াস, আরেকটা হলো কনসিয়াস। কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস। কনসিয়াস মানে হলো পূর্ণ সচেতন, পূর্ণ অ্যাওয়ার। আর সাবকনসিয়াস এর বাংলা হলো অবচেতন। অবচেতন এটাকে এই ঘুম থেকে যখন কেউ সজাগ হয় বা পুরো ঘুমে না, তখন কিছু কথা বুঝে আর কিছু কথা বুঝে আসে না। রোগীকে যখন ডাক্তার আসতে অনেক অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তারপরে যখন জ্ঞান ফিরে আসে, তখন এই সাবকনসিয়াস অবস্থা সৃষ্টি হয়, যে এখন কিছু সে দেখতেছে, কিছু বুঝতেছে, আর কিছু পুরো বুঝতে পারছে না, এই সাবকনসিয়াস অবস্থা। আরেকটা হলো আনকনসিয়াস। অ্যানেস্থেসিয়া, ফুল অ্যানেস্থেসিয়া দিলে, পূর্ণ অজ্ঞান করলে আর কোনো জ্ঞান থাকে না। পূর্ণ ঘুম আসলে মানুষের আর কোনো জ্ঞান থাকে না, কিন্তু জীবনটা থাকে। অ্যানেস্থেসিয়া দেওয়ার পরেও জীবন থাকে, ঘুম আসলেও জীবন থাকে, কিন্তু আনকনসিয়াস। হালকা ঘুমে সাবকনসিয়াস, আর সজাগ হলে ফুল কনসিয়াস। তো এই যে আমরা স্বীকার করে আসছি আল্লাহকে, কালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি, এটা প্রত্যেক মানুষের সত্তার মধ্যে, মানুষের প্রকৃতির মধ্যে সাবকনসিয়াস অবস্থায় আছে। হয়তো কারো মধ্যে আনকনসিয়াস অবস্থায় আছে, কিন্তু আছে। আনকনসিয়াস বা সাবকনসিয়াস অবস্থায় আছে। একবারে প্রচন্ড ঘুমের মধ্যে থাকলেও মানুষকে জাগাইলে জাগে, আর হালকা ঘুম থাকলে একটু ডাকলেই জাগে। সাবকনসিয়াস হোক আর আনকনসিয়াস হোক, সাবকনসিয়াস লোকদেরকে হালকা ডাকেই জেগে যায়, আর আনকনসিয়াস লোকদেরকে একটু ভালো করে নাড়া দিতে হয়, নাড়া দিলে জাগে। এই যে মানুষ আল্লাহকে স্বীকার করে আসছে, এটা মানুষের মধ্যে আছে, মূলত সাবকনসিয়াস অবস্থায় আছে। আর যারা আল্লাহর বিরুদ্ধে চলতে যাদের অন্তর কঠিন হয়ে গেছে, তাদের মধ্যে আনকনসিয়াস হয়ে গেছে। আল্লাহ তাআলা মূলত দুইটা পদ্ধতিতে সেই কথাটা স্মরণ করাই দেন মানুষকে। দুইটা পদ্ধতি আল্লাহকে যে স্বীকার করে আসছে সৃষ্টির সূচনাতে, দুইটা পদ্ধতিতে আল্লাহ স্মরণ করিয়ে দেন। একটা হলো প্রাকৃতিক পদ্ধতি, আরেকটা হচ্ছে বার্তা এবং বার্তাবাহক প্রেরণ পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিতে মানুষের প্রকৃতির মধ্যে সাবকনসিয়াস অবস্থায় সেটা আছে, এবং সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আদমকে পৃথিবীতে পাঠাইবার সময়, এই যে দেখুন সূরা বাকারার 38 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হ্যাঁ, এখন পৃথিবীতে তোমরা যাও, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে। হেদায়েত মানে হচ্ছে কিতাব এবং নবী আসবে। যারা এই কিতাব আর নবী কে ফলো করবে, তাদের কোনো দুশ্চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নেই। তাহলে নবীরা এসে সচেতন করে দিচ্ছেন। আর প্রাকৃতিক পদ্ধতিটা কি? আল্লাহ বলছেন, দেখুন সচেতন হওয়ার প্রাকৃতিক পদ্ধতি
এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতের 20 এবং 23 আয়াতে ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই পৃথিবীতে এবং তোমাদের সৃষ্টির মধ্যে, নিজেদের সৃষ্টির মধ্যে যারা না দেখে বিশ্বাস স্থাপন করে তাদের জন্য নিদর্শন আছে। না দেখে মানুষ বিশ্বাস স্থাপন করে না পৃথিবীতে। আমরা অসংখ্য ব্যাপারে না দেখে বিশ্বাস স্থাপন করি, আমরা অনুভব করি, অনুভবের কারণে সেই বিশ্বাসটা আমাদের মধ্যে আসে। সেটা পরে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ, অনুভবের কারণে কিভাবে আমরা বিশ্বাস করি। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। হে মুহাম্মদ, আসমান এবং জমিনের প্রভুর শপথ করে বলছি, নিশ্চয়ই তিনি ঠিক তেমনি সত্য যেমনি তোমরা পরস্পর কথা বলছো। এটা তোমাদের নিজেদের সত্তার মধ্যে এবং পৃথিবীর মধ্যে অসংখ্য নিদর্শন আছে। এই নিদর্শনগুলো দেখতেই তোমরা বুঝতে পারবে তোমাদের একজন রব আছে। তোমাদের সাবকনশাস মন তখন কনশাস হয়ে ওঠার কথা। সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আসা যাওয়ার মধ্যে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, মানুষের কল্যাণে সমুদ্রে যে সমস্ত জাহাজ চলাচল করে, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة। আকাশ থেকে আল্লাহ যে পানি বর্ষণ করেন, সেই পানি দিয়ে আল্লাহ তাআলা যে মৃত শুকনো জমিকে জীবিত করেন, সেখান থেকে উদ্ভিদের জন্ম হয় এবং সকল প্রাণীর খাদ্য তার দ্বারা উৎপন্ন হয়। আর কি ওয়াতাসরিফির রিয়াহে, এবং যে বাতাস যে বয়ে চলে, ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, এবং আসমান এবং পৃথিবীর মাঝখানে যে মেঘমালা উড়ে বেড়ায়, লা আয়াতিন, অবশ্যই আল্লাহর অস্তিত্বের নিদর্শন রয়েছে, লিকাউমি ইয়াকিলুন, যাদের বিবেক বুদ্ধি আছে তাদের, যাদের মন মস্তিষ্ক আছে, তারা অবশ্যই এগুলো দেখলে, এগুলো নিয়ে চিন্তা করলে আল্লাহর অস্তিত্ব, তার স্রষ্টার অস্তিত্ব, এক্সিস্টেন্স সে খুঁজে পাবে। আরেকটি আয়াত আমরা সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে উল্লেখ করেছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনের মধ্যে বুদ্ধি বিবেকওয়ালা লোকদের জন্য আল্লাহর অস্তিত্বের নিদর্শন রয়েছে। তাহলে গোটা বিশ্ব প্রকৃতির মধ্যে মানুষের সৃষ্টির মধ্যে আল্লাহর অস্তিত্বের নিদর্শন রয়েছে। এবং যারা চিন্তা করে অবশ্যই তাদের বিবেক বলে উঠবে, অবশ্যই একজন স্রষ্টা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বেশ কয়েকটি জায়গায় বলেছেন যে আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, প্রত্যেক জাতির কাছে সতর্ককারী পাঠিয়েছি, প্রত্যেক জাতির কাছে সুসংবাদদাতা এবং সতর্ককারী পাঠিয়েছি, প্রত্যেক প্রজন্মের কাছে পাঠিয়েছি। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোমার কাছে আমি ঠিক সেইভাবে ওহী করেছি, তোমাকে ঠিক সেইভাবে নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি, যেভাবে আমি ইতিপূর্বে নূহের কাছে পাঠিয়েছিলাম, ইব্রাহিমের কাছে পাঠিয়েছিলাম, ইউনূস আইয়ুবের কাছে পাঠিয়েছিলাম। আরো অনেক নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে সব জাতির কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি, বার্তাবাহক পাঠিয়েছি, তাদেরকে সতর্ক করার জন্য। নবী রাসূলগণ তাদেরকে যে সতর্ক করেছেন, এই সতর্ক করার কারণে মানুষের বিবেক বলে উঠছে, হ্যাঁ তিনি যা বলছেন তা ঠিক। প্রত্যেক নবীর দাওয়াতে কিছু না কিছু লোক সাড়া দিয়েছে। কেন সাড়া দিয়েছে? মানুষের প্রকৃতির মধ্যে তো নিহিত আছে, সাবকনশাস আছে যে তাদের একজন স্রষ্টা আছে। সে যে ওয়াদা করে এসেছিল আল্লাহর কাছে, সেই কথা জাগ্রত হয় তার মনের মধ্যে। দাওয়াত পেলেই
তার বিবেক বলে ওঠে হ্যাঁ ঠিক বলছি, এটা যুক্তিসঙ্গত। ওই দিন যদি আল্লাহ তাআলা ওয়াদা না নিতেন, তাহলে দাওয়াত দিলে মানুষের মনে এই কথা কখনো জাগ্রত হইত না। নবীরা এসে যতই দাওয়াত দিত, এই দাওয়াতে কোনো কাজ হতো না। যেটা মানুষের প্রকৃতিতে নেই, সেটার দাওয়াত দিলে মানুষের বিবেক সাড়া দিতে পারে না। মানুষের প্রকৃতির মধ্যে স্রষ্টার অনুভূতি আল্লাহ তাআলা সাবকনসিয়াস অবস্থায় রেখে দিয়েছেন, সেই জন্য তাকে দাওয়াত দিলে তার বিবেক জেগে ওঠে, তার বিবেক বলে ওঠে হ্যাঁ অবশ্যই একজন স্রষ্টা আছেন, অবশ্যই একজন প্রতিপালক আছেন, অবশ্যই একজন রব আছেন, এবং তার কথা আমাদের শোনা উচিত।